শ্রীবর্ধন বেসিক্যালি একটা পাহাড়ি জঙ্গলি ফল, কমলা রঙের দেখতে, পাওয়া যায় প্রায় 10-12 হাজার ফুট ওপরে। সবচেয়ে দুর্লভ ব্যাপার হচ্ছে এই ফলটা নিয়ে 55টা কান্ট্রি রিসার্চ করছে। ভারতবর্ষের 70টা অর্গানাইজেশন এই রিসার্চের সঙ্গে যুক্ত। তার মধ্যে নামি দামি অর্গানাইজেশন গভর্নমেন্টের DRDO, এইমস, ICMR, পালামপুর ইউনিভার্সিটি, সবকটা IIT। কেন রিসার্চের কারণ কি? আমরা কি কেউ কখনো এই খবরটা পেয়ে বা শুনে বা পড়ে নিজেরা চিন্তা করেছে যে এই ফলটার মধ্যে কি এমন আছে যে এত বৈজ্ঞানিকরা এটা নিয়ে রিসার্চ করছে? একসঙ্গে 4টে ওমেগা 3, 6, 7, 9 এবং দুর্লভ ওমেগা 7 সারা বিশ্বে এখন শুধুমাত্র এই শ্রীবর্ধন ফলেই পাওয়া যায়। আমার কথা নয়, সম্পূর্ণ সায়েন্টিফিক্যাল রিসার্চ এবং নামি দামি বিজ্ঞানীদের কথা। আমি জাস্ট রিপ্রোডিউস করছি আপনাদের ইনফরমেশনের জন্য, কারণ আমাদের মধ্যে 95% লোক এই ফলটার নামই জানে, অথচ মানুষের কত উপকার করে চলেছে। এর মধ্যে এত পরিমাণে ভিটামিন সি রয়েছে যে ভারতবর্ষের ভিটামিন সির অভাব পূরণ করে দিতে পারে। পাওয়া যায় কোথায়? ওই বললাম না, 10 থেকে 12 হাজার ফুট ওপরে, মানে ভারতবর্ষের পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে ভারতবর্ষের শ্রীবর্ধন হচ্ছে কোয়ালিটির দিক থেকে এক নম্বর। আবার বিজ্ঞানীদের কথাই বলছি, পাওয়া যায় লে লাদাখে, পাওয়া যায় উত্তরাখণ্ডের পাহাড়ি এরিয়াগুলোতে, পৃথিবীর যে কোনো হাই অল্টিটিউড এরিয়াতে। কাঁটাযুক্ত গাছ 15 দিনের মধ্যে তুলতে হয় সেপ্টেম্বর মাসে, এবং খুব তাড়াতাড়ি সেটাকে প্রসেস করতে হয়, নাহলে ফলগুলো নষ্ট হয়ে যায়। এখনো পর্যন্ত 95% শ্রীবর্ধন নষ্ট হয়, 5% ভারতবর্ষে ইউটিলাইজেশন হচ্ছে, যার জন্যে গভর্নমেন্টও সজাগ হয়ে পড়েছে এর গুণাগুণ পেয়ে, এবং চেষ্টা করছে যে এর ইউটিলাইজেশন যাতে আরো বাড়ানো যায়, এর প্রোডাকশন বাড়ানো যায়, যার জন্যে মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার যৌথভাবে চেষ্টা করছে এই ফলটা রক্ষণাবেক্ষণের জন্য। সেটা নিয়েই আমরা কাজ করি। এর থেকে বেশি জানতে হলে সামনাসামনি বসে আলোচনা করে দেবো।